The following video contains disturbing visuals including scenes of violence, crime, or graphic content that may be upsetting of some viewers. এই ভিডিওর উদ্দেশ্য কোনোভাবেই সহিংসতা প্রচার, সমর্থন বা দর্শকদের আঘাত করা নয়। 2013 সালে কামদুনির ঘটনা ঘটেছিল বিগত সরকারের আমলে। তারপরে তো আপনারা তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে অনেকবার দরবার করেছেন, বিচার কি পেয়েছেন? দেখুন, 2013 থেকে 2025 না 26ই আমি বলি, 25ই বলি, 2013 থেকে 2025 পর্যন্ত যখন বিগত তৃণমূল সরকার ছিল, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যখন বারংবার লোহার হাইকোর্টে পিপি উকিল চেঞ্জ করছে, 16টা পিপি উকিল চেঞ্জ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বারংবার জানানোর চেষ্টা করছি, চিঠির মাধ্যমে, মেলের মাধ্যমে থেকে শুরু করে, এবং তখন তৎকালীন জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে দেখার চেষ্টাও করেছি। না জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের সাথে দেখা করেছে, না প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে দেখা করেছে। কারণ উনি দেখা করবে কি করে? যারা রেপটা করেছে কারা? তৃণমূল প্রধানের ভাইপো। উনি চায় আগে তৃণমূল কর্মী যারা করেছে তাদেরকে আগে বাইরে বার করবে, তারপরে আমাদের ন্যায় বিচার আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিতে পারেনি। বর্তমানে যে মুখ্যমন্ত্রী এসেছেন, বিজেপি সরকার এসেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আজকে আপনারা জনতার দরবারে এলেন, এবং এখন কি চাইছেন? এবং সাম্প্রতিক আপনারা দেখলেন যে বারুইপুরে একটি ঘটনা ঘটে গিয়েছিল, সেখানে এনকাউন্টারের মতো ঘটনাও ঘটেছিল। দেখুন, 2023 সালে যখন আমরা আমাদের লোয়ার কোর্টে রায় দিয়েছিল, যে রায়টা আমরা পেয়েছিলাম সেটা আমরা খুশি না। কারণ ফাঁসির আসামি বেকসুর খালাস হয়ে গেছে, আমৃত্যু কারাবাস তারাও বেকসুর খালাস হয়ে গেছে। তখন আমরা বারংবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার চেষ্টা করেছিলাম, তখন কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে দেখা করেনি। যেদিনকে রায় পেয়েছি তার পরের দিনকে এই বিরোধী তখন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী নেতা ছিল, ঠিক আছে, তখন ওনার দুটো হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছিল। ওনার হাত ধরে আমরা সুপ্রিম কোর্টে গেলাম। সুপ্রিম কোর্টে উনি উকিল অ্যাপয়েন্টমেন্ট করলো, সুষমা স্বরাজের মেয়ে বাসুরি স্বরাজ এবং সিদ্ধেশ রুদলা বলে সুপ্রিম কোর্টে ক্রিমিনাল লয়ার, এই দুটোর উকিল আমাদেরকে দিয়েছিল। কিন্তু তখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমরা এই রায় মেনে নিতে পারিনি, এই রায় আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, এই রায় কপিল সিবাল লড়বে। 5-5টা ডেটের মধ্যে না কপিল সিবাল উপস্থিত ছিল, না রাজ্য সরকারের কোনো উকিলই উপস্থিত ছিল না সুপ্রিম কোর্টে। কিন্তু তখন বিরোধী নেতা উকিল মাননীয় শুভেন্দু অধিকারীর উকিল সুষমা স্বরাজের মেয়ে বাসুরি স্বরাজ এবং সিদ্ধেশ রুদলা উপস্থিত ছিল। আর যেটা আপনি প্রশ্ন করলেন যে বারুইপুরে যে ইনকাউন্টার হয়ে মারা গিয়েছে, একটা কথা ভালো করে ভাবুন, জ্বর সর্দি কাশি হলে যেমন প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিক খেতে হয়, আর এই রেপ করলে রেপের ওষুধ একটাই, যারা রেপ করবে তাদের রোগের ওষুধ একটাই, ইনকাউন্টার। যেটা বারুইপুরে ঘটেছেন এরকম এনকাউন্টার, একদম ইনকাউন্টার না করলে রেপ বন্ধ হবে না। রেপের ওষুধ একটাই, ইনকাউন্টার। তো এই সরকারের আমলে আপনারা কি ভাবছেন যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীতে আপনারা যে বিচারটা পাবেন? আজকের আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলাম, আমরা খুবই আশা আমাদের দিয়েছে, যে বলেছে যে লোয়ার কোর্টে যে রায়টা ছিল সেই রায়টাই আমরা সুপ্রিম কোর্টে চেষ্টা করব, মানে উনি সুপ্রিম কোর্টে চাইবে যে এই রায়টা যেন বহাল থাকে, লোয়ার কোর্টের রায়টাই যেন বহাল থাকে, এইটাই করবে। বিচার আমরা পাবো। কারণ আমরা কেন এবারে বিচার পাবো? কারণ ঘটনাটা যারা ঘটিয়েছিল তারা তৃণমূলের কর্মী, ঘটনাটা ঘটেছিল, তখন ক্ষমতা ছিল তৃণমূল পার্টি, ন্যায় বিচার দেবে কি করে? ঘরের ছেলে বলছেন যে বারুইপুরে যে ঘটনা ঘটেছে একদম ঠিক? একদম বলছি, বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে, ইনকাউন্টার করে মারা হয়েছে, ঠিক। কারণ সর্দি কাশি জ্বর হলে যেমন প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিক খেতে হয়, আর রেপ করলে তার শাস্তি একটাই, ইনকাউন্টার। এখনো কি কামদুনির বিচার যারা লোয়ার কোর্টে, পরবর্তীকালে হাইকোর্ট এবং আপনাদেরকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে, বারবার ডেট বলছেন পিছিয়েছে, এবার কি মনে করছেন যে? না, এরকম বারুইপুরেতে মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে বলেছে যে আগের সরকার যখন কামদুনি কেসটা সুপ্রিম কোর্টে ছিল, তখন ওনারা কেসটাকে চায়নি যে কেসটাকে তাড়াতাড়ি করা হোক, কিন্তু এই সরকার সেটা করবে না। এই সরকার ভালো উকিল দেবে এবং কেসটা যাতে আমরা যেন ন্যায় বিচার পাই, সেটাই আশা দিয়েছে।